আশফাকুল্লাহ নাইয়ার পরে এবার স্ক্যানারে কিঞ্জল নন্দ। আজিকাল আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক কিঞ্জল নন্দ। কিঞ্জলকে নিয়ে তথ্য জানতে অধ্যক্ষকে রাজ্য মেডিকেল কাউন্সিলের চিঠি। আজিকাল মেডিকেলের কাছে জানতে চাইল মেডিকেল কাউন্সিল। কিঞ্জল নন্দকে নিয়ে তথ্য জানতে নবান্ন স্বাস্থ্য সচিবকেও ইমেল কাউন্সিলের। এখনো পর্যন্ত আমাকে কর্তৃপক্ষের কাছ থেকে কিছু জানতে চাওয়া হয়নি। আমি নিজে চিঠিটা এখনো দেখিনি, তবে ওনারা জানতে চেয়েছেন, সেই উদ্দেশ্যকে আমি সাধুবাদ জানাই। এবং আমি এটুকু বলতে পারি, আমি কোনো নিয়ম বহির্ভূত কোনো কাজ করিনি। আমার ডিউটি আওয়ার্সের পরে আমি কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কোথাও প্রাইভেট প্র্যাকটিস করি না বা করিও নি, তাই সেই জায়গায় তো বলার কিছু নেই। এবং আমি তারপরে কিভাবে আমার সময় কাটাবো বা আমার রিক্রিয়েশন বা আমি কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমার প্রশ্নটা হচ্ছে, মেডিকেল কাউন্সিলের যদি এতটাই সৎ উদ্দেশ্য থাকে, তাহলে যার নামে এরকম আর্থিক দুর্নীতির অভিযোগ সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে ওনারা কি ব্যবস্থা নিয়েছেন? বা বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, এদের এগেনস্টে যে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে, তার এগেনস্টে কি ব্যবস্থা নিচ্ছেন? এবং ওনারা বলেছেন আমার আইটি ফাইল করে দেখে নেবেন কি হয়। মানে ওনারা দেখলে সেটা খুব হাসি পাবেন, ওনারাই ভাবেন এ বাবা কি করলাম। আমি যতদূর আমার জ্ঞান যতদূর আছে, সবটা তো আমি জানি না, যতদূর আমার জ্ঞান এটা মেডিকেল কাউন্সিলের কাজ নয়। আমার অ্যাটেন্ডেন্স কি হচ্ছে না হচ্ছে সেটা জানতে পারে একমাত্র আমার ইউনিভার্সিটি, মেডিকেল কাউন্সিল নয়। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আর আইএমএ এক নয়। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে রুল নাম্বার 19-এ পরিষ্কারভাবে লেখা রয়েছে যে সমস্ত মেডিকেল কলেজগুলো রয়েছে বা যে কোনো হসপিটাল রয়েছে, সেখানে মেডিকেল কাউন্সিলের প্রতিনিধিরা কী ব্যাপারে দেখবে। পঠন পাঠন ঠিক মতন হচ্ছে কিনা, ছেলেপেলেরা ঠিক মতো পড়াশোনা করছে কিনা, তাদের সিলেবাস ঠিক মতো শেষ হচ্ছে কিনা, তাদের যে মিনিমাম যে ক্রাইটেরিয়া 80 ঘন্টা করে কাজ করছে, এই যে জিনিসগুলো রয়েছে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে দেখার কথা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি এসআরশিপ বলুন, পিজিটি বলুন, টোটালটাই নন প্র্যাকটিসিং জায়গা। মানে আমি 24 ঘন্টা হাসপাতালে পড়ে থাকবো নিজস্ব কাজের জন্য আলাদা, এই সময়ের মধ্যে আমি অন্য কোথাও অ্যাটাচমেন্ট নিতে পারবো না। শুটিং যাক বা সাঁতার কাটতে যাক, যেখানেই যাক না কেন, যদি একটা লং টাইম লাগে, সেখানে তো হসপিটালটাকে সাফার করিয়ে, মানে ওই সময়টুকু তার তো পড়াশোনা হলো না, তার ট্রেনিংটা হলো না, সেই জায়গাটা উত্তর দিতে হবে তো, যে তুমি তাহলে এই কাজটা করলে তুমি কি ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিয়েছিলে, সেটা রেজিস্ট্রারের কাছে জানতে রেজিস্ট্রার জানতে চেয়েছেন প্রিন্সিপালের কাছে। প্রতিহিংসা কেন করতে যাবে? যা নিয়ম তাই। ওরা ভাবছে প্রতিহিংসা, কিন্তু নিজেরা যে কাজটা করছে সেটা ঠিক আছে তো, সেটা কি নিয়ম মেনে, সেটা আইন মেনে হচ্ছে তো? যে সে যে পিজিটি বা এসআর আছে, সে কি বাইরে নার্সিংয়ে কাজ করতে পারে? সে কি বাইরে চেম্বার করতে পারে? সেইটাকে বাইপাস করার জন্য এই সুন্দর প্রতিহিংসার কথা হচ্ছে। প্রতিহিংসার কোনো গল্প নেই। আমাদের কাছে যে অভিযোগ এসছে যে একজন চিকিৎসক, তিনি কিভাবে এসআরশিপের সময় বাইরে গিয়ে শুটিং করছেন, তার এত সময় কোথা থেকে পাচ্ছেন। ন্যাচুরালি ডব্লিউবিএমসির কাছে কিছু আসলে পর সেটা দেখতে হবে না। এবার 4 জন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে ও থানায় লিখিত অভিযোগ দায়ের রাজ্য মেডিকেল কাউন্সিলের। বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশনে 4 জন সরকারি চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলো। চিকিৎসক সুবর্ণ গোস্বামী, উৎপল বন্দ্যোপাধ্যায়, রঞ্জন ভট্টাচার্য, মানুষ কুমটার বিরুদ্ধে রাজ্য মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে রেজিস্ট্রারের লিখিত অভিযোগ। রাজ্য মেডিকেল কাউন্সিলের স্বাভাবিক কাজকর্মে বাধা সৃষ্টি করা হচ্ছে, এমনই অভিযোগ রাজ্য মেডিকেল কাউন্সিলের। চলতি মাসের প্রথম সপ্তাহে লিখিত অভিযোগ দায়ের করা হয়। কাছে অপ্রত্যাশিত নয়, তার কারণ আমরা দেখেছি যে এর আগে জুনিয়র ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া, তারপরে কিঞ্জল নন্দ, মেডিকেল কাউন্সিলের যে পারভিউ আছে, সেই পারভিউর বাইরেও তারা দাঁড়িয়ে তারা নানা রকম খোঁজখবর নিচ্ছে। ফলে অভিযোগ আমরা আগে জানি কি অভিযোগ করেছে আমাদের বিরুদ্ধে। মেডিকেল কাউন্সিল তারা নানাভাবে বিব্রত করার, ব্যস্ত করবার, বা হয়রানি করবার নানা রকমভাবে প্রচেষ্টা শুরু করেছে। আমাদের কাছে আমরা প্রথমেই বলেছি যে এটা প্রতিহিংসার রাজনীতি বলেই আমাদের মনে হয়েছে। যারা সামনের সারিতে ছিল আন্দোলনে, তাদের প্রত্যেকের নানা রকমভাবে তাদেরকে বিব্রত করা, তাদেরকে হেনস্থা করা, তার একটা প্রচেষ্টা শুরু হয়েছে পরিকল্পিতভাবে।